আগের দিনে আমরা এইরকম এইচএলবি ম্যাপকে কিভাবে ডিজিটাইজ করে এইরকম মোবাইলে দেখানো হয় বা আপনি লাইভ দেখতে পারেন সেই ভিডিওটি করেছি। অনেক মানুষ দেখেছেন, অনেক মানুষ উপকৃত হয়েছেন এটা দেখে। আর এই ম্যাপটা করে কি কাজ হয় যতক্ষণ না পর্যন্ত আপনি ফিল্ডে যাবেন ততক্ষণ পর্যন্ত আপনি বুঝতে পারবেন না। তো যদি আপনি এই ভিডিওটা না দেখে থাকেন অবশ্যই এটা দেখে নেবেন। আজকে আমরা এই এইচএলবি ম্যাপকে কিভাবে আমরা লেআউট ম্যাপে পরিণত করব তার পদ্ধতি নিয়ে আলোচনা করব। এটা আমরা গুগল আর্থ প্রো এর মাধ্যমে করতে পারি বা এআই অ্যাপের মাধ্যমে করতে পারি। তো কোনটার কি সুবিধা বিস্তারিত আপনারা দেখতে থাকুন, ভিডিওটি অবশ্যই দেখতে পাবেন যে এআই দিয়ে ম্যাপ জেনারেট করলে কেমন হয় ম্যাপ, কোনো সমস্যা হয় কিনা, বা গুগল আর্থ প্রো দিয়ে যদি করেন, যদি আপনারা আগের কাজটি করে থাকেন তবে অবশ্যই চেষ্টা করবেন গুগল আর্থ প্রো এর মাধ্যমে কাজটি করার, কিন্তু একদম নিখুঁত কাজ আপনারা সেখান থেকে পাবেন। তো চলুন আমরা কম্পিউটারের স্ক্রিনে যাই, স্টেপ বাই স্টেপ কিভাবে লেআউট ম্যাপের আউটলাইন রোড তুলতে হয় সেগুলো আমরা দেখে নিই। তো আমরা চলে আসলাম কম্পিউটারের স্ক্রিনে। এবার আমরা প্রথমে গুগল আর্থ প্রো থেকে কিভাবে ম্যাপের লেআউটের ড্রয়িংটা করব সেটা আমরা দেখে নিচ্ছি। প্রথমে আমরা গুগল আর্থ প্রো সফটওয়্যারটা ওপেন করে নেব। এইরকম একটা ইন্টারফেস আসবে। এই ইন্টারফেসে আমরা আগেই কিন্তু ম্যাপের বাউন্ডারি এরিয়া অর্থাৎ পলিগন অঙ্কন করে রেখেছি। আর এই পলিগন আঁকার জন্য স্পেশালি একটি ম্যাপ ভিডিও আমরা করেছি, সেটা আপনারা দেখে নিতে পারেন। তো আমাদের এই সিলেক্টেড, আপনাদের এই যে বাম দিকের এরিয়াতে আপনারা দেখতে পাবেন ফোল্ডার, যে ফোল্ডারে কাজ করা হয়েছে সেখান থেকে আমরা ম্যাপের পলিগনটি সিলেক্ট করলে গুগল আর্থ প্রো অটোমেটিক্যালি সেই অঞ্চলে আমাকে নিয়ে চলে যাবে। তো এই রকম আমরা একটা ম্যাপ পেয়েছিলাম যেটাকে আমরা ডিজিটাইজ করেছি। আমরা ডিজিটাইজ কপিটাকে চেক করছি এবং ম্যাপটাকে আনচেক করে দিলে কিন্তু এই ডিজিটাইজ ফর্মের চলে আসছে। এবার এটাকে আমরা কিভাবে প্রিন্ট করব স্টেপ বাই স্টেপ আমি কিন্তু শেখাচ্ছি। দেখুন একটা জিনিস বলে দিই, যে এই ম্যাপের যদি সব কিছু এখানেই আমি করে নিতে চাই বা আমি হাউস লিস্টিং ব্লকগুলো করে নিতে চাই, এরকম করলে কিন্তু এই ম্যাপ থেকে সম্পূর্ণটা হবে না। কারণ এই ম্যাপটা হচ্ছে 1.5 বছরের, মিনিমাম 1.5 বছরের পুরনো। এখানে আপনার নিচে দেখতে পাবেন যে তারিখটা কত আছে, হ্যাঁ, এবং আপনাকে যে ম্যাপটি দেওয়া হয়েছে সেটাও বছর দেড়েকের পুরনো। তাহলে এই পুরনো ম্যাপে কিন্তু কাজ করলে হবে না। তো আমরা এই পুরোটা কিভাবে প্রিন্ট করা যায় সেটা আমরা দেখছি। এখানে গুগল আর্থ প্রো সরাসরি প্রিন্টের অপশন দেয়, যে এখানে উপরে দেখবেন এখানে প্রিন্টের বাটন চলে আসবে। এখান থেকে প্রিন্ট করলে কিন্তু যেমন দেখতে পাচ্ছেন তেমনটাই প্রিন্ট হবে, কিন্তু আমাদের তো এমনটা দরকার নেই। আমাদের হোয়াইট ব্যাকগ্রাউন্ডে এবং এই কালো লাইন দিয়ে আমাদেরকে প্রিন্ট করতে হবে, এবং এইখানে কিন্তু রোডগুলোকেও আমাদেরকে লাইন করতে হবে। তো তার জন্য আমরা কি করব, প্রথমে রোডগুলোকে ড্র করে নেব। ঠিক আছে, তাহলে রোডগুলোকে ড্র করে নেওয়ার জন্য, যে আমার এখানে কটা রোড আছে দেখতে পাচ্ছেন, যে এইগুলো রোড, এগুলোকে আমরা সাদা সাদা আছে, এগুলোকে আমরা ড্র করে নেব। আমার বাউন্ডারি কিন্তু অলরেডি ড্র করা আছে। তো রোড ড্র করার জন্য আমরা এইখানে উপরে যাব, এখানে পাথ বলে অপশন আছে, অ্যাড পাথ। অ্যাড পাথে গিয়ে আমাকে এইখানে এবার জুম করে করে কিবোর্ডের রাইট লেফট মিলে কিন্তু এটাকে আপনাকে করতে হবে। একটা পয়েন্ট দেওয়ার পরে আপনার কিন্তু রাইট লেফট করতে পারবেন, তার আগে কিন্তু করতে পারবেন না। ঠিক আছে, তো আমি মোটামুটি আহ, এই রোডটাকে ড্র করার চেষ্টা করছি। দেখুন এই সাদা সাদা যে জায়গাগুলো, এগুলো হচ্ছে রোড। তাও লম্বা করে যে রোডটা আছে সেই রোডটাকে আগে এরকম করে আপনাকে ড্র করতে হবে। এটা পর্যন্ত আমার বাউন্ডারি লাইন শেষ। এবার কিন্তু এইটাকে নেমটাকে সম্পূর্ণ মুছে দিতে হবে। নেমটা যদি দেওয়া হয় তাহলে কিন্তু এই নেমটা কিন্তু রোডের কাছে চলে আসবে, তাই নেমটা পুরোটা কেটে দেবো বাম দিকে, তারপরে ওকে করে দেবো। একটা রোড হলো। এবার বাকি যে স্মল স্মল রোডগুলো আছে সেগুলো সবগুলোকে কিন্তু আমাকে আবার এরকম করে অ্যাড পাথ নিতে হবে, নেমটাকে মুছে দিতে হবে,
তারপর রোডগুলোকে এইভাবে ড্র করে নিতে হবে। তো এটা হচ্ছে প্রসেস। খুব সুন্দর ম্যাপের একটা আউটলাইন চলে আসবে, শেষ পর্যন্ত দেখতে থাকুন। যিনারা কম্পিউটারে কাজটি করবেন ভাবছেন এটা করতে পারেন, তবে হাতেও ড্র করা যায়। এবার আমরা এটা এই ছোট্ট রোডটাকে সেভ করে নিলাম। আচ্ছা, আর একটা রোড, হ্যাঁ এখান থেকে একটা রোড আছে। যত টুকরো রোড আছে সবগুলোকে কিন্তু এইভাবে মানে আঁকতে হবে, ঠিক আছে? যেখানে যেখানে কর্নার সেখানে সেখানে দিয়ে দিলে, এবার এই রোডটাকে আমরা কন্টিনিউ করছি ডান দিকে, এটা কন্টিনিউ হয়ে গেল। এটাও আমরা করে নিই। প্রত্যেকটা রোডকে এইভাবে কিন্তু আঁকতে হবে। নামগুলো কিন্তু সবার মুছে দিতে হবে। কেন মুছে দিতে হবে একটু পরে বুঝতে পারবেন। আচ্ছা, এইভাবে আমরা সবগুলো রোড আগে এঁকে নিই। আমাদের শেষ রোডটা আমরা আঁকতে চলেছি। আচ্ছা, আমরা এবার মোটামুটি সব রোডগুলো এঁকে ফেললাম। এঁকে ফেলার পরে আমাদেরকে যে কাজটা করতে হবে, এই রোডগুলোকে মার্জ করতে হবে। মানে রোডগুলো সবগুলো আলাদা আলাদা রয়েছে, তার জন্য কন্ট্রোল চেপে ধরে সব রোডগুলোকে একসঙ্গে সিলেক্ট করব, কন্ট্রোল চেপে ধরে। তারপর রাইট ক্লিক করে কম্বাইন ইনটু মাল্টি জিওমেট্রি। তাহলে এখানে কিন্তু আমার রোড একসঙ্গে হয়ে গেল। আমি যদি একবার ক্লিক করি সব রোডগুলো একসঙ্গে হয়ে যাবে। এবার আমাকে রাইট ক্লিক করে প্রপার্টিজে যাব, ঠিক আছে? এরকম আসবে, প্রপার্টিজে স্টাইল ক্লিক করে কালার দেব ব্ল্যাক, হ্যাঁ ব্ল্যাকটা দিয়ে দেব এবং ওকে করে দেব। তাহলে রোডটা আমার ব্ল্যাক, কিন্তু বোঝা যাচ্ছে না, তার জন্য কিন্তু চিন্তিত হবে না, সবগুলো কিন্তু বোঝা যাবে। এবার ম্যাপের কালার, ম্যাপেরও আমরা প্রপার্টিজে যাব, স্টাইল কালারে যাব, এখানে গিয়ে আউটলাইন, শুধু আউটলাইনটা আমরা নেব, কালার নেব ব্ল্যাক, ঠিক আছে? এবং এই উইথটা, এটাও আমরা 1 বা 1.5, মোটামুটি 1.5 বা 1, আমরা 1ই রাখছি। এখানে এরিয়ার আমাদের দরকার নেই, তার অপাসিটিটা আমরা কমাতে পারি বাড়াতে পারি, কোনো সমস্যা নেই। এবার দেখুন এইখানে আমার ম্যাপটা শুধুমাত্র কালো জায়গায় আছে। এবার আমাকে কিন্তু সাদা করতে হবে, ব্যাকগ্রাউন্ড সাদা করলে তবে আমার এই ম্যাপটাকে দেখা যাবে। তার জন্য আমাকে একটু জুম আউট করে নিতে হবে একটা বড় এরিয়া নেওয়ার জন্য। এবার আমাকে একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ডের হোয়াইট ইমেজ এখানে পুট করতে হবে। তার জন্য আমরা কি করব, আমরা গুগলে যাব, গুগলে গিয়ে হোয়াইট ব্যাকগ্রাউন্ড, হোয়াইট ব্যাকগ্রাউন্ড পিএনজি লিখতে পারি বা জেপিজে লিখতে পারি, যে কোনো জিনিস লিখতে পারি। এখানে ইমেজ আর সেকশনে গিয়ে যে কোনো একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ডের ইমেজ আমরা নেব, একদম ফ্রেশ হোয়াইট যেটা, এই তো একটা পেয়েছি। এবার এটাকে রাইট ক্লিক করে আমরা সেভ ইমেজ অ্যাজ সেভ করে নেব আমাদের টার্গেটেড ফাইলে। সেভ হয়ে গেছে। এবার গুগল আর্থে গিয়ে যেমন করে ওভারলে ম্যাপটা আমরা নিয়েছিলাম তেমন করে এইরকম একটা ম্যাপ নেব, এখানে আমি নাম দিতে পারি হোয়াইট ব্যাকগ্রাউন্ড। এবার এখানে ব্রাউজে গিয়ে আমি যে ম্যাপ হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা ডাউনলোড করলাম সেটা দেখুন এইখানে কিন্তু চলে আসলো। মানে আশেপাশে অনেক কিছু চলে এসছে। আমার কি কি উঠেছে, আমার আউটলাইনটা উঠেছে এবং আমার রোডগুলো কিন্তু এবার স্পষ্ট দেখা যাচ্ছে। এবার জুম করে নিয়ে এখানে আপনি প্রিন্ট দিতে পারেন। প্রিন্ট দিলে কি হবে, আশেপাশের যে যে জিনিসগুলো, কোনো দোকানের নাম বা কোনো জায়গার নাম চলে আসছে। তার জন্য প্রসেস আছে, এইখানে আপনারা লেয়ার দেখতে পাবেন, লেয়ারে কিছু টিক মার্ক করা আছে। এই টিক মার্কগুলো বন্ধ করে দেবেন, কিন্তু সবগুলো বন্ধ হয়ে যাবে, ঠিক আছে? এগুলো কিন্তু গুগলের ডিফল্ট জিনিস, এগুলো বন্ধ হয়ে যাবে সবগুলো। এদেরকে অবশ্যই ম্যাপটাকে সোজা করে নিতে হবে, ঠিক আছে? এই যে ম্যাপটা রয়েছে এটাকে আবার আমি জুম ইন জুম আউট করে করে নিচ্ছি। এখানে একটা জিনিস বলার রয়েছে যে এই ম্যাপটা কিন্তু আয়তাকার নেই, ট্রাপিজিয়ামের মতো হয়ে গেছে। তাই এই ম্যাপটাকে আমরা সোজা করব। সোজা করার জন্য শিফট বাটন টিপে আমরা চাকাটা ঘোরাবো। চাকাটা ঘোরালে কিন্তু বর্গাকার চিত্র তৈরি হবে। যদি আমার এরকমই থাকে, যখন প্রিন্ট করব
তখন প্রিন্টে কিন্তু এইরকমই আসবে। সেই জন্য আমরা আগে সোজা করে নেব। সোজা করার জন্য শিফট বাটনটা চেপে মাউসের চাকাটা ঘোরাবেন, ম্যাপটা সোজা হয়ে যাবে, এরকম সোজা। আর যদি বাঁকা হয়ে যায় তাহলে কন্ট্রোল চিপে এরকম সোজা বাঁকা আপনারা করতে পারেন। এবার নির্দিষ্ট জায়গায় আমরা জুম করে নেব, জুম করে ফিট করে এবার কিন্তু আমরা প্রিন্ট দিতে পারবো। এবার এইটা মোটামুটি একটা জায়গায় নিয়ে এসে এবার আমরা প্রিন্ট করব। প্রিন্ট করার সময়তে যে জিনিসটা আমাদের লাগবে, যে প্রিন্টের সেট আপ রয়েছে, প্রিন্টেরও সেট আপ রয়েছে। এখানে মোর অপশানে গিয়ে টাইটেল আমাদের দরকার নেই, আমরা নিজে থেকে টাইটেল দিয়ে নেব। লিজেন্ডার আমাদের দরকার নেই। স্কেল এখানে নিচে রয়েছে, স্কেলটা আপনারা নিতেও পারেন, নাও নিতে পারেন, স্কেলও দরকার নেই। কম্পাসের যে নর্থ লাইন সেটা আমরা রেখে দিচ্ছি, ঠিক আছে। প্রিন্ট দিয়ে আমরা সেভ অ্যাজ পিডিএফ করে নিতে পারি, পিডিএফ করে নিয়ে পিডিএফটাকে আমরা জেপিজে করে নিতে পারি। এবার আমরা এটাকে প্রিন্ট করে নিলাম। প্রিন্ট করলে কি হবে, এই পুরো আউটলাইনটা চলে আসবে এবং এখানে রাস্তাগুলো চলে আসবে। এবার জায়গাটা মতো করে আপনাকে কিন্তু বসাতে হবে। এই যে আমাদের প্রিন্ট সেভ হয়ে গেল, পিডিএফ আকারে সেভ হয়ে গেল। এই যে এই যে একটা সুন্দর আউটলাইন কিন্তু পিডিএফ আকারে সেভ হয়ে গেছে। আমার কিন্তু লেআউট ম্যাপের আউটলাইন এবং রোড শেষ মানে সেভ হয়ে গেছে। এবার এটাকে আমি কাগজে প্রিন্ট করে নিতে পারি যে কোনো সাইজের, কিন্তু যেহেতু রোড আমাকে দেখাতে হবে ডাবল লাইনে, তাই এর পাশাপাশি আমাকে হাত দিয়ে টেনে নিতে হবে। এরপর আমরা দ্বিতীয় পদ্ধতি দেখে নিই। তো আমরা এই যে একটা ছবি নিয়েছি, সেম ছবি যেটা আমরা ডিজিটাইজ করেছিলাম, এই ছবিটাই আমরা চ্যাট জিপিটির মাধ্যমে কিভাবে ডিজিটাইজ করতে হয় সেটা আপনাদের দেখাচ্ছি, এবং কি সমস্যা হবে সেটাও কিন্তু আমি বলে দিচ্ছি। তো আমরা চ্যাট জিপিটি ওপেন করলাম, আমরা নিউ চ্যাট নিচ্ছি। নিউ চ্যাটে গিয়ে আমরা প্রথমে আগে এই ছবিটাকে আপলোড করব। তো ছবিটা আছে আমাদের ডেস্কটপে, এটা এইচএলবি ম্যাপ আমরা আপলোড করলাম। এবার চ্যাট জিপিটিকে প্রম্পট দিতে হবে, মানে কিভাবে কাজটা করবে, কিভাবে কি কাজটি করবে সেটা। তো তার জন্য একটা প্রম্পট আছে, ফ্রম দিস ইমেজ বা ম্যাপ ইমেজ পিক দ্য সিলেক্টেড এরিয়া অনলি উইথ রোডস অ্যান্ড মেক এ ফ্রেশ ইমেজ উইথ হোয়াইট ব্যাকগ্রাউন্ড। তারপর আপনার ড্যাশ দিয়ে লিখবেন ডাবল লাইন ফর রোড, সিঙ্গেল ব্রেকিং লাইন ফর আউটলাইন। এইটা যদি লেখেন তাহলে আপনাদের কিন্তু টার্গেটেড ম্যাপের আউটপুটটা আসবে। এবার চ্যাট জিপিটিতে এইটা আমরা দিলাম, দিয়ে একটু ওয়েট করতে হবে আউটপুটের পাওয়ার জন্য। তবে আউটপুটে আমরা কেমন আসে, আমরা আগের আমাদের গুগল আর্থ প্রো থেকে তৈরি করা আউটপুটের সঙ্গে আমরা মিলিয়ে দেখব। এই যে আমাদের আউটপুট ইমেজ চলে আসলো, দেখুন আমাদের কিন্তু লম্বা করে একটা লাইন ছিল, সেইটা এইখানে কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এটা যদি আমরা সাইড বাই সাইড রাখি তাহলে আপনারা বুঝতে পারবেন আমাদের যে আউটপুটের ইমেজ এটার সঙ্গে, মানে এটা অরিজিনালের সঙ্গে আহ এই ইমেজটা দেখুন পার্থক্যটা কোথায়। হুম, এটার সঙ্গে পার্থক্য দেখুন, এটা এটা লম্বা করে আমাদের যে ছিল এই 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 পোর্শনটা লম্বা করে ছিল, আর সেটা এখানে গিয়ে কেমন হয়ে গেছে একটু দেখে নিন। আর রোড গুলো এখানে কাটা ছিল, হ্যাঁ সেই রোডটা এখানে কিন্তু জুড়ে গেছে। ফলে এটা কিন্তু চ্যাট জিপিটি থেকে এক্স্যাক্টলি আসবে না। সেই কারণে আমরা রিকমেন্ড করছি যে গুগল আর্থ প্রো থেকে আপনারা কিন্তু এই ম্যাপের আউটপুটটা নিতে পারেন। তো এরপরে কিভাবে প্লটিং করার জন্য হবে সেই বিষয়ে যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা কিন্তু প্লটিং করার জন্য কিভাবে করলে ভুল হবে না। তো নেক্সট ভিডিওতে যদি আপনাদের জানার থাকে যে কিভাবে প্লটিং করবেন তাহলে কিন্তু ভুল হবে না, বা প্লটিং করার আগে এই ম্যাপটাকে কিভাবে প্রিন্টের মতো সেট আপ করবেন সেটা কিন্তু যদি জানতে চান অবশ্যই আমাদেরকে বলবেন, আমরা কিন্তু তার টিউটোরিয়াল ভিডিও বানানোর চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।